তুই যখন তরঙ্গ ধর্ম ইলেকট্রনের বাইর করতে যাবে তখন হচ্ছে তোর তো কণা ধর্ম হারায় যাবে, কণা ধর্ম আর খুঁজে পাবি না। আবার তুই যখন কণা ধর্ম খুঁজে পাবি, কণা ধর্ম হচ্ছে বের করতে যাবি, তখন দেখবি হচ্ছে তরঙ্গ ধর্ম হারায় গেছে। তো এটারই বলে হচ্ছে এই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। মানে হচ্ছিল তুই যদি তরঙ্গ হচ্ছে একদম ঠিকঠাক বাইর করতে পারোস, তাহলে কণা হচ্ছে তুই বাইর করতে পারবি না। আর যদি কণা বাইর করতে পারোস তাহলে তরঙ্গ বাইর করতে পারবি না। এই সূত্রটা হচ্ছে প্রকাশ করে হচ্ছিল ডেল অফ এক্স ডেল অফ পি মাস্ট বি গ্রেটার দেন h/4 পাই। তো পরীক্ষায় যদি তরঙ্গ হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি ব্যাখ্যা করো, অথবা এরকম প্রশ্ন আসে যে আহ, ইলেকট্রনের তরঙ্গ বের করতে গেলে কণা হারায় যায়, অথবা কণা বের করতে গেলে তরঙ্গ হারায় যায়, এটা ব্যাখ্যা করো। তখন হচ্ছে এই ব্যাখ্যাটা দেয়া লাগবে, যে কি বলবে যে ইলেকট্রনের তরঙ্গ ও কণা উভয় ধর্মই আছে, কিন্তু আমরা যখন কণা ধর্ম বের করতে যাই তখন তরঙ্গ ধর্ম হারায় যায়। আর যখন আমরা যখন হচ্ছে কণা ধর্ম নির্ভুলভাবে বের করতে যাই তখন তরঙ্গ 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 বের করার মধ্যে অনেক ভুল চলে আসে। আবার আবার লিখবে হচ্ছে যদি আমরা একই রকম ভাবে আমরা যদি কণা ধর্ম বের করতে চাই তখন তরঙ্গ ধর্মের মধ্যে অনেক ভুল বেড়ে যাবে। এই ভুল এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এখানে ডেল এক্স হচ্ছে হলো অবস্থান অবস্থান নির্ণয়ের ভুল, আর হচ্ছে ডেল ডেল এক্স হচ্ছে হলো এখানে আম, আহ, ইলেকট্রনের অবস্থানের নির্ণয়ের ভুল, আর ডেল পি হচ্ছে হলো ভরবেগ নির্ণয়ের ভুল। কেমন? এরপরে যাই হচ্ছে হলো আমরা সোডিঙ্গার ইকুয়েশন আপাতত লাগবে না, আমরা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী আমরা হচ্ছে পরমাণু মডেল দেখতেছি। আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি, তারপরে হচ্ছে নিলস বোরের একটা পরমাণু মডেল দিয়েছে ওটা দেখছি, তারপরে ডি ব্রগলির ইকুয়েশন দেখলাম। ডি ব্রগলির ইকুয়েশন থেকে আমরা এখানে আরেকটা সূত্র পাইছি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এটা ছিল ল্যামডা সমান সমান এম এম ইন্টু এইচ সি। এখানে ল্যামডার পরিচয় কি? ল্যামডার পরিচয় হচ্ছিল তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য। এখানে এইচ এর পরিচয় হচ্ছিল 6.626 10^23। এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভর, আর সি হচ্ছে হলো ইলেকট্রনের বেগ। ইলেকট্রন নিয়ারলি হচ্ছে হলো আলোর বেগে চলে, সরি এটা হচ্ছে ফোটনের বেগ, তাই হচ্ছে ফোটন সবসময় আলোর বেগে চলে। এটার মান কত হবে? 3.8 মিটার ইনভার্স ওয়ান। এটা যেহেতু মিটার ইনভার্স ওয়ান ইউজ করতেছি, তার মানে পুরাটাই হয়ে যাবে হচ্ছে এসআই এককে। তার মানে এম এর মান হবে হচ্ছে 9.11 10^31 গ্রাম, সরি 31 কেজি। আর 6.626 10^34 জুল/সেকেন্ড। আর তরঙ্গ আমরা পারবো কোন এককে? তরঙ্গ পাবো হচ্ছে আমরা মিটার এককে। এরপরে আমরা যাই হচ্ছিল কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে হচ্ছে আমরা জানি যে চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। চার ধরনের কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রথম যে কোয়ান্টাম সংখ্যা এটার বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে। তারপরে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে। আর এরপরে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। এখানে কোনটার মান কি হবে? আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আগে থেকেই জানি যে প্রথম কক্ষপথ হইলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হইলে এন এর মান 2। আবার আরেক ভাবে বের করা যায়, কে এল এম এন ওপি, ওইভাবে বাইর করা যায়। আর এল আর এম এর মানটা হচ্ছে একটু বাইর করতে আমাদের কষ্ট হবে। আর এস এর মান বাইর করা যায়। এস এর মান হচ্ছে সবসময় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। এখানে এস মানে হচ্ছে স্পিন বোঝায়। স্পিন মানে হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে, ওই ঘুরার ইয়েটা বলতেছে আর কি। যাই হোক, সো প্রথম কোয়ান্টাম সংখ্যার এই যে এইসব জিনিসপাতি আমরা আগেই পড়ে ফেলছি, যে বেগ বাইর করা, কোয়ান্টাম সংখ্যা বাইর করা। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে এজিমুথাল বা কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা সূত্র মতে, মানে সূত্রটা হচ্ছে ও হচ্ছে 0 থেকে হচ্ছে n-1 পর্যন্ত যাবে। আচ্ছা, আপাতত আমরা সূত্রটাই দিই, তারপরে হচ্ছে আমরা এটা ইউজ করে কিভাবে কাজ করতে হবে তা বুঝতেছি। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কতটুকু যাবে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে -L থেকে
প্লাস এল পর্যন্ত যাবে, কেমন? তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ করি, তাহলে ম্যাথ করলে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনের কিভাবে কাজ করতেছে। প্রথমে হচ্ছিল, ধর আমার এই ম্যাথটা বলছে যে 2.12 ম্যাথটা, যে বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল মতে চতুর্থ স্তরে কোয়ান্টাম সংখ্যা এন, এল এবং এম এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করে, এটা বলছে। তো আমার শুরুতে হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা লাগবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত বলছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে দিয়েই রাখছে, এন সমান সমান কত? এন সমান সমান 4। আচ্ছা, এরপরে আমরা কার মান লাগবে? এল এর মান। এল এর পরিচয় ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল কতটুকু চাই? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। এন এর মান কত? 4। তার মানে এটা যাবে হচ্ছিল জিরো থেকে 3 পর্যন্ত যাবে। এবার এখানে 0, 1, 2, 3 আসলে কি মিন করে? এখানে 0 বোঝায় হচ্ছিল এস, 1 বোঝায় হচ্ছিল পি, 2 বোঝায় হচ্ছিল ডি, 3 বোঝায় হচ্ছিল এফ। তার মানে হচ্ছিল আহ, এটাতে আসলে কি কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে হচ্ছিল 4s, এগুলো হচ্ছে বেসিক্যালি উপশক্তি স্তর। উপশক্তি স্তর। আর আমরা জানি একটা মানে আহ, একটা উপশক্তি স্তরে আহ, কয়টা হচ্ছে অরবিটাল থাকবে, এটা যদি আমরা বাইর করতে চাই, এস এর মধ্যে অরবিটাল থাকবে হচ্ছে একটা, পি এর মধ্যে অরবিটাল থাকবে হচ্ছে তিনটা, ডি এর মধ্যে অরবিটাল থাকবে পাঁচটা, সাতের এফ এর মধ্যে অরবিটাল থাকবে হচ্ছে 7টা। তাহলে এটা এটা কি পাইলাম? এটা পাইলাম হচ্ছে অরবিটাল সংখ্যা। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন হইতেছিল আমরা এই সংখ্যাগুলো কোত্থেকে পাইছি? আমরা সংখ্যাগুলো কোত্থেকে পাইছি আমি বলতেছি। সংখ্যাগুলো হচ্ছে আমরা পাইছি হলো এম নাম্বার থেকে। এম এম কি ছিল? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম পরিচয় কি ছিল? মাইনাস এল থেকে, কতটুকু যাবো? মাইনাস এল থেকে হচ্ছে প্লাস এল পর্যন্ত। এখানে এল এর মান আছে হচ্ছে 0, 1, 2, 3। আমরা প্রথমে এল এর মান ধরে নিলাম 0। এই 0 মানের জন্য আমার এম এর মান কত হবে? এম এর মান হবে হচ্ছে শুধু একটাই, হুইচ ইজ 0। এখানে 0, তার মানে ভ্যালু কয়টা? মাত্র একটা না? তারপরে আমরা যদি এল এ যাই, এল এর হচ্ছে মান কত? 1। এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কত হইতে পারবে? -1, 0 আর 1। তার মানে হচ্ছে এখানে এম এর মান কয়টা হয়েছে? 3টা। আর এল এর মান যদি 2 হয়, আমার এম এর মান কত হইতেছে? এম এর মান হবে হচ্ছে -2, -1, 0, 1, 2, হুইচ ইজ কয়টা? 5টা। আর এল এর মান যদি 3টা হয়, তাহলে হচ্ছে এম এর মান কত হবে? -3, -2, -1, 0, 1, 2, 3। তার মানে কয়টা? 7টা। এই যে এইগুলো আসলে বেসিক্যালি হচ্ছিল, এগুলো হচ্ছে বেসিক্যালি কি নাম্বার? বেসিক্যালি হচ্ছিল অরবিটাল সংখ্যা। বুঝতে পারছি? এই যে এই নাম্বার গুলোই আমি এখানে লিখছি। এবার হচ্ছিল, আমরা জানি একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? ইলেকট্রন থাকতে পারে 2টা। এটা কেমনে বুঝতেছি? এটা বুঝতেছি হচ্ছিল এস এর নাম্বার থেকে। তার মানে এস এর নাম্বার দেয় হচ্ছে আমার একটি অরবিটালে মোট কতটি ইলেকট্রন থাকতে পারবে। আর আমরা জানি এস এর মান কয়টা হইতে পারে? এস এর মান 2টা হইতে পারে, একটা হচ্ছে -12 আর একটা হচ্ছে +12। তার মানে হচ্ছে এস এর মান কয়টা? মাত্র 2টা। এই কারণে আমরা বলতে পারি যে একটা অরবিটালে আমার ইলেকট্রন থাকবে কয়টা? একটা অরবিটালে ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা? 2টা। তাহলে আমি এখানে লিখতে পারি না যে আমার একের বদলে ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। 3 এর মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? 3 দুগুণে 6টা। 5 এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। 7 এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 14টা। এই জিনিসটাই হচ্ছিল আমরা এই, যদি মনে থাকে যে এটাতে বলে হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। বুঝছি? এই জিনিসটাই হচ্ছে